হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আসলে এত গরম পড়েছে না, কোনো তেল ঝাল মশলা খেতে ইচ্ছা করছে না। তো ভাবলাম একটু হালকা করে মুসুর ডালের বড়া ঝোল বানাবো। তো সেটাই বানিয়ে ফেললাম, আর খেতে এত ভালো হয়েছিল ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। ইন দ্য মিন টাইম পিঙ্কস ফুড জোন পেজটাকে ফলো লাইক শেয়ার করো। তো দেখো, প্রথমেই মুসুর ডাল আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সি জারের মধ্যে সেই মুসুর ডাল নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি একটু আদা, আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু নুন। দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মিক্স করে নিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। বেশি জল জল করবে না। এবার এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে আমি ব্যাটারটা ভালো করে মিক্স করে নিয়ে এবার এখান থেকেই বড়া ভেজে নেব। প্যানে সর্ষের তেল গরম করে আমি বড়াগুলো এভাবে ছেড়ে দিয়েছি। এরকমভাবে একটা একটা করে ছেড়ে দিয়ে যেরকমভাবে বড়া ভাজি আমরা, সেরকমভাবে বড়াগুলো ভেজে নিতে হবে। এরকমভাবে বড়াগুলো আমি একটু লাল লাল করে, দেখো, এপিট এপিট করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি বড়াগুলো। এগুলো কিন্তু এমনি খেতেও খুব ভালো হয়েছিল। তো যাই হোক, বড়া ভাজা হয়ে গেছে। অন্যদিকে একটা মশলার পেস্ট বানাবো। ওই একটু আদা কুচি দিয়ে তার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু জল দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা করবে। একটু আলুটা লাল লাল হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি টমেটো কুচি। তো টমেটো কুচি আর আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর যে মশলার পেস্টটা বানিয়েছিলাম আমি, ওই ধনে, জিরে, হলুদ, লঙ্কার সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি একটু নুন অ্যাড করে দিয়েছি। এবার যখন লেগে যাচ্ছে একটু জল দিয়েও ভালো করে কষিয়ে নেবে। তো কিছুক্ষণ কষানোর পর তেল ছেড়ে গেলে আমি এর মধ্যে, দেখো, জল অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা। একটু জলটা এখানে বেশিই লাগবে, কারণ আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বড়াগুলো এর মধ্যে দিতে হবে। তো সেদ্ধ করার জন্য আলুটা আমি ঢেকে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তো ঝোলটা যখন ফুটছে এরকমভাবে আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি আবার এটা 5-10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, যাতে বড়াটা গ্রেভিটা পুরো সোক করে নেয়। কিছুক্ষণ পর যখন দেখছি গ্রেভিটা অনেকটা টেনে গেছে, আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, সামান্য চিনি আর ঘি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। ব্যাস, আমার ঝোল ইজ রেডি। এটা নিয়ে ভাত দিয়ে খেতে এত ভালো হয়েছিল। এই গরমে কিন্তু প্লিজ তোমরা ট্রাই করে জানিও কেমন লাগলো। টাটা।